প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি আরেকটা পেজ নিয়ে এসেছি। এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার 1009, লাইফ সায়েন্স। পেজ নাম্বারটা আমরা সলভ করব, তোমরা এটা ফলো করবে। তাহলে যাতে তোমরা শর্ট কোশ্চেনগুলো ঠিকঠাক মতো উত্তর দিতে পারো, সেটা তোমাদের সহায়ক হবে। ফলো করবে, কেমন? আচ্ছা, আমরা শুরু করি। বিভাগ ক, প্রকরণ চলন দেখা যায়। অপশানগুলো আছে লজ্জাবতী, কৃষ্ণচূড়া, বনচারাল, কলসপত্রী। এর উত্তরটা হবে বনচারাল। নেক্সট, বনচারাল কেন? নিশ্চয়ই আমরা জানি যে দিনের বেলায় উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্ত হবে বনচারাল যে তীরফলক পাতা তার পার্শ্বীয় পত্রক দুটি ক্রমাগত ওঠানামা করে, এটাই প্রকরণ চলন। 1-2, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? প্রতিবর্ত পথটা গ্রাহক থেকে শুরু হয়, তারপরে অন্তর্বাহী স্নায়ু, প্রথমটায় অন্তর্বাহী স্নায়ু, গ্রাহকের পরে অন্তর্বাহী স্নায়ু কোথায় আছে খুঁজে বার করো। দেখো সি অপশানে অন্তর্বাহী স্নায়ু আছে, তারপরটা ডিতে নেই, অর্থাৎ সিটাই হবে। গ্রাহকের পরে অন্তর্বাহী স্নায়ু, তারপরে স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, তারপরে কারক। এই সিকোয়েন্সটা মুখস্থ রাখবে। 1-3, নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, এটা ঠিক। বিপাক নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন, তারপরে আমাদের যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, নেক্সট দেখো 1-বি। আচ্ছা, বি দাগ দেখি। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন, সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। আচ্ছা, সি অপশানে কি আছে? ইনসুলিন গ্লাইকোজেনেসিসে হার বাড়ায়, এটাও ঠিক। ডি অপশানে আছে অ্যাড্রিনালিন হাড় উৎপাদক হ্রাস করে, এটা কিন্তু ভুল। অ্যাড্রিনালিন কিন্তু হাড় উৎপাদক বৃদ্ধি করে, কেননা বিভিন্ন মানসিক উত্তেজনার সময় অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে এই অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়ে বা খরিত হয়ে রক্তে মেশে এবং রক্তের হাড় উৎপাদক বৃদ্ধি করে। হাড় উৎপাদক মানে কি? প্রতি সংবহনে প্রতি নিলয় থেকে যে পরিমাণ রক্ত সংবহনতন্ত্রে প্রেরিত হয় তাকে হাড় উৎপাদক বলে। তাহলে 1-4 হচ্ছে, 1-3 হচ্ছে ডি অপশান হবে উত্তর। কাইনেটোকো দৃশ্যমান হয়, মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, টেলোমিয়ার, ক্রোমাটিড। এর উত্তরটা হবে মুখ্য খাঁজ, অর্থাৎ মুখ্য খাঁজে যে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বেষ্টন করে কাইনেটোকো থাকে, যার সঙ্গে কোষ বিভাজনের সময় বেমতন্তু যুক্ত হয়। 1-5, পুরুষ বোলতা সৃষ্টি হয় অঙ্গজ, অযৌন, যৌন, অপুংজনী। এটা উত্তরটা হবে অপুংজনী, অর্থাৎ এক্ষেত্রে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যজীব সৃষ্টি হয়, বোলতা, মৌমাছি, পিঁপড়ে ইত্যাদি ক্ষেত্রে। 1-6, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর উত্তরটা হবে অ্যানাফেজ। 1-7, ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো জিনের নির্দিষ্ট স্থানভিত্তিক অবস্থানকে বলে অ্যালিল, লোকাস, অ্যাকশন কোনোটি নয়। এর উত্তরটা হবে লোকাস। লোকাস মানে বিন্দু বা জায়গা যেখানে জিনটা অবস্থান করে। মানুষের অটোজোম দ্বারা নির্ধারিত হয়, মানুষের অটোজোম দ্বারা নির্ধারিত নয়, অর্থাৎ ঘুরিয়ে তুমি ভাবো, অর্থাৎ এক্স ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয় কোন রোগটি। এর মধ্যে মুক্ত কানের লতি, স্বাভাবিক জীব, অ্যালবিনিজম। একমাত্র বর্ণান্ধতাই হচ্ছে এখানে আছে, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, কিন্তু অটোজোম দ্বারা বাহিত হয় না। তোমাদের এরকম আরেকটা রোগ আছে তোমাদের সিলেবাসে, তার নাম হচ্ছে হিমোফিলিয়া। পিতামাতা থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা গণনা করো। এরকম একটা অঙ্ক কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষা দিতে পারে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করবে। ধরো একজন বাহক, আমি অত লিখছি না, পি জনুতে দেখা আমি লিখছি। ধরো আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, এ হচ্ছে বাহক, একজন পিতা বা মাতা। এবার আরেকজন পিতা, তার সঙ্গে আরেকজনের যে বিয়ে হচ্ছে তারও কিন্তু বাহক, দুজনই বাহক। এক্ষেত্রে দুটো গ্যামেট তৈরি হবে। এখানে দেখো আলফা থ্যাল পজিটিভ আর আলফা থ্যাল, এক্ষেত্রেও আলফা থ্যাল পজিটিভ, আলফা থ্যাল। এবার আমি খুব এক্ষেত্রে আমি চেকার বোর্ডটা করছি না, চেকার বোর্ডটা করতে অনেক সময় লাগবে। এক্ষেত্রে দেখো আলফা থ্যাল পজিটিভ বাই আলফা থ্যাল,
এ কিন্তু স্বাভাবিক। কেমন? এবার এটার সঙ্গে এটাকে ক্রস করো, দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আলফা থ্যাল পজিটিভ বাই আলফা থ্যাল, এ কিন্তু স্বাভাবিক, কিন্তু ব্র্যাকেটে তুমি বাহক দিতে পারো, এটা রোগটা তো প্রকাশিত হবে না। এবার এক্ষেত্রে আমরা এক্ষেত্রে দেখি, এক্ষেত্রে দেখো এক্ষেত্রেও কিন্তু আলফা থ্যাল পজিটিভ বাই আলফা থ্যাল, এক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক হবে, ব্র্যাকেটে বাহক। এবার দেখো এক্ষেত্রে দেখো এইটাই কিন্তু আমাদের কি রোগটা আসছে, আলফা থ্যাল বাই আলফা থ্যাল। এই যে একদম শেষেটা দেখো, এই 25% কিন্তু কিন্তু আক্রান্ত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এই 25% কিন্তু হবে উত্তর, অর্থাৎ 25% থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। তাহলে অপশানটা কোনটা হচ্ছে, দেখো অপশানটা এখানে আছে বি। আমি তো ওই অঙ্কটা করে দিলাম, এই ক্রসটা করে দিলাম, তোমরা একটু এটাকে চেকার বোর্ডের মাধ্যমে করবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ তোমরা জানো যে হেটেরোজাইগাস অবস্থায় অটোজোম রোগগুলো কিন্তু প্রকাশিত হয় না, নারী পুরুষ উভয় কিন্তু বাহক হয়, অর্থাৎ এক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সন্তান এর মধ্যে এখানে 75 সন্তান কিন্তু এরা কিন্তু স্বাভাবিক, কেমন, আর 25% কিন্তু আক্রান্ত, এটা মনে রাখবে। আচ্ছা নেক্সট দেখো, মিলার ও উরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার করা হয়নি, কি কি আছে দেখো, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অক্সিজেন। এটা হচ্ছে অক্সিজেন ব্যবহার করা হয়নি, কারণ তখন পৃথিবী বিজারক পরিবেশ ছিল, অক্সিজেন থাকার কোনো প্রশ্নই ছিল না, আর অক্সিজেন তারা ব্যবহারও করেননি যে পরীক্ষাটা তারা করেছিলেন। 1-11 দেখো, মিসিং লিঙ্ক আর্কিওপটেরিক্সের যে দুটি শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে। দেখো বিবর্তনের একটি পর্যায় সরীসৃপ থেকেই পাখি সৃষ্টি হয়েছিল, তার এক সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আর্কিওপটেরিক্স, অর্থাৎ এখানে বি অপশানে আছে পক্ষী ও সরীসৃপ, এইটা হবে উত্তর। নেক্সট, উটের দেহে মূত্রের মাধ্যমে রেচিত হয়, মূত্রের মাধ্যমে রেচিত হয়, এখানে দেখো ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া, কোনোটি নয়, এর উত্তরটা হবে এ, অর্থাৎ ইউরিক অ্যাসিড। নিচের ভুল জোড়াটি চিহ্নিত করো, গরুমারা জাতীয় উদ্যান, জলপাইগুড়ি জাতীয় উদ্যান, সুন্দরবন অভয়ারণ্য, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে ভুলটা হচ্ছে সুন্দরবন, কারণ সুন্দরবন কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে, তোমরা জানো, সুতরাং এটা ভুল, সেই অপশানটা ভুল হবে। 14 লক্ষ্য করব, বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ, বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ এখানে হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস এবং ক্যান্সার, সি অপশানে আছে, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং লাং ক্যান্সার, এইগুলো এটা হবে এখানে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়, এখানে তোমরা এটা মুখস্থ আছে সবারই, পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি শাল অরণ্যে। আচ্ছা নেক্সট, আমরা এবারে এগুলো কিন্তু আমরা লিখে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। 2-1 লক্ষ্য করো, 2-1-এ কী আছে, 2-1 দেখো, ড্যাশ অণুর কুণ্ডলিখিত গঠন হলো ক্রোমোজোম, মনে রাখবে, ডিএনএ অণুর কুণ্ডলিখিত গঠন হলো ক্রোমোজোম। 1-2 ড্যাশ উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে, উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে, তার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, এটা মনে রাখবে, যাকে অনুনালিকাও বলে। 2-3 লক্ষ্য করো, দুটি বিপরীতধর্মী অ্যালিলিক জিনকে কি বলে, অ্যালিল বলে, দুটি বিপরীতধর্মী অ্যালিলিক জিনকে অ্যালিল বলে। তোমরা জানো যে দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি সমসমস্ত ক্রোমোজোমে বা হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে, এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় থাকে, সেই জন্য দুটি ক্রোমোজোমে দুটি বিপরীত যে জিন থাকে তাদেরই কিন্তু অ্যালিল বলে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। 2-4 লক্ষ্য করো, পাতার পুরু কিউটিকল ও মোম কি হ্রাস করে, এটা কিন্তু বাষ্পমোচন হ্রাস করে। তোমরা জানো যে জেরোফাইট যে উদ্ভিদ, জেরোফাইট উদ্ভিদের পাতায় এই কিউটিকলের আবরণ থাকে, তাতে কিন্তু বাষ্পমোচন হ্রাস করে, কেমন, জেরোফাইট হচ্ছে তোমরা বলতে পারো ফণিমনসা, কেমন, বাবলা ইত্যাদি। নেক্সট দেখো, 1-5 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যপূর্ণ অঞ্চলকে কী বলে, এটাকে কী বলে,
একদম সোজা হটস্পট বলে। কেমন? হটস্পট নির্ধারণের সূত্রটা ভালো করে পড়বে, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, গুজরাটে গির জাতীয় উদ্যানে ড্যাশ প্রকল্প গড়ে উঠেছে। এটা আমরা জানি এশিয়াটিক সিংহ, অর্থাৎ সিংহ প্রকল্প গড়ে উঠেছে এখানে। সিংহ লেখো। 2-7 সত্য মিথ্যা দিয়েছে। রিচমন্ড লাং প্রভাব কাইনিন হরমোনের প্রভাবে সংগঠিত হয়। এটা সত্য। আমরা জানি যে কাইনিন হরমোন বা সাইটোকাইনিন হরমোন কী করে না, পাতার ক্লোরোফিল এবং প্রোটিন সংশ্লেষ ঘটায়, ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না এবং উদ্ভিদের জরা রোধ করে। অর্থাৎ সাইটোকাইনিনের প্রভাবে জরার যে রোধ হয়, এটাই কিন্তু রিচম্যান লাং প্রভাব, একটু মনে রাখবে। নেক্সট দেখো 2-8, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন। এটা সত্য, সত্য লিখলাম। 2-8 সত্য। 2-9, প্রাণীকোষে অ্যানাফেজ দশায় বেমের মাঝখানে স্টেম বডি গঠিত হয়। এটা সত্য। যে ইন্টারজোনাল বেমতন্তুগুলো আছে সেগুলো কিন্তু স্টেম বডি গঠন করে প্রাণীকোষের ক্ষেত্রে। 2-9। 2-10 লক্ষ্য করো, লিমুলাস একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। না, লিমুলাস হচ্ছে একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম। এটা মিথ্যা। কেমন? উদ্ভিদের নয়, এটি হচ্ছে অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ লিমুলাস। নেক্সট দেখো 2-11 লক্ষ্য করো। 2-11 কি আছে? ডারউইনের মতে জীব জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। একদম সত্য এটা। জ্যামিতিক হারে জীব বৃদ্ধি পায়, প্রথম সূত্র এটা। নেক্সট দেখো 2-12, পার্থেনিয়াম কি বলেছে? পার্থেনিয়াম উদ্ভিদ স্থানীয় জীববৈচিত্র্য হ্রাসের একটি কারণ। এটাও কিন্তু সত্য। 2-12 হচ্ছে সত্য। কেমন? কারণ পার্থেনিয়াম উদ্ভিদ আমেরিকা থেকে যখন গম আমদানি করা হয়েছিল তখন ভারতবর্ষে এসেছিল একটি বিরুৎ প্রজাতির উদ্ভিদ, যার প্রভাবে এদের বংশবৃদ্ধি এত বেশি যে ভারতীয় যে দেশীয় প্রজাতি আছে, বহু বিরুৎ প্রজাতি আজ বিপন্নতার মুখে। কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এবার স্তম্ভটা মেলাবো। প্রথমে দেখো 2-13 লক্ষ্য করো, কী লেখা আছে? ভার্মিস। একটু বড় হবে ভিডিওটা, লিখে করতে গেলে একটু বড় হচ্ছে। আচ্ছা, ভার্মিস দেখো কি লিখবে? ভার্মিস হচ্ছে লঘু মস্তিষ্কের যোজক। কি লিখবো? লঘু। আচ্ছা, এখানে কিন্তু তুমি আগে লিখবে, দাগ দিয়ে তারপরে লিখবে লঘু মস্তিষ্কের যোজক। কেমন? লঘু মস্তিষ্কের যোজক। আমি সব কটা লিখবো না, একটা লিখে দেখাচ্ছি। তারপর দেখো 2-13 হলো 2-14, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। কোষীয় বিভেদন দশা কি তৈরি হয়? এখানে এফ লিখবে। আমি উত্তরটা বলে দিচ্ছি। কলা, অঙ্গ ও তন্ত্র গঠিত হয়। 2-15 লক্ষ্য করো, নিউক্লিওলার অর্গানাইজার আমরা এখানে জানি যে নিউক্লিওলার অর্গানাইজার ক্রোমোজোমের গৌণ খাঁজে থাকে। তাহলে এটার অপশান হবে ডি। কেমন? 2-15 ডি, গৌণ খাঁজে নিউক্লিওলার অর্গানাইজার থাকে, যেখান থেকে কি তৈরি হয়? নিউক্লিওলাস গঠিত হয় কোষ বিভাজনের সময়। 2-16 লক্ষ্য করো, অসম্পূর্ণ প্রকটতা। এটা উত্তরটা হবে, অপশানটা হবে জি, অর্থাৎ 1:2:1 এই অনুপাতে হয়, যেটি মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনা। নেক্সট হচ্ছে 2-17 লক্ষ্য করো, হট ডাইলুট স্যুপ। এই হট ডাইলুট স্যুপের প্রবক্তা হচ্ছে হ্যালডেন। এটা হচ্ছে বি, অপশানটা হচ্ছে বি। নেক্সট, ক্রায়ো সংরক্ষণ 2-18, এর অপশানটা হবে ফ্রোজেন জু মানে কি? হিমায়িত চিড়িয়াখানা বলে, হিমায়িত চিড়িয়াখানা ফ্রোজেন জু। এটা কিন্তু আমেরিকায় সান দিয়েগোতে তৈরি হয়েছিল এবং এখানে প্রায় 800 উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি, প্রাণী প্রজাতির ডিম্বাণু, শুক্রাণু এগুলোকে সংরক্ষিত করা হয়েছিল। কেমন? অর্থাৎ হিমায়িত চিড়িয়াখানা ফ্রোজেন জু। ক্রায়ো সংরক্ষণের অপর নাম কি? এটা মনে রাখবে। 2-19, সুষুম্না কাণ্ড মধ্যস্থিত ফাঁপা গহ্বরকে কি বলে? এই গহ্বরকে বলা হয়, এটাকে বলে কেন্দ্রীয় নালী বলে। এটাকে কেন্দ্রীয়
নালী বলে। কেমন? 2-20 2-20 লক্ষ্য করো, মস্তিষ্কের রিলে স্টেশন কোনটি? মস্তিষ্কের রিলে স্টেশন হচ্ছে থ্যালামাস। কেন বলে নিশ্চয়ই জানো, যে সংজ্ঞাবহ উদ্দীপনাগুলো গ্রহণ করে এ কী করে, সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে। নিজে তো কোনো কাজ করে না, ও কাকে প্রেরণ করছে, অর্থাৎ এ হাইপোথ্যালামাস সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে, এই জন্য একে রিলে স্টেশন বলে। নেক্সট 2-21 অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী, এখানে তিনটে হরমোন একটি উৎসেচক দিয়েছে, এটা আমরা জানি যে অক্সিন। উত্তরটা হবে অক্সিন হবে, সি দাগে আছে, সিটা লিখে দিয়ে তারপরে লিখবে। 2-22 লক্ষ্য করো, 2-22 কী আছে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। কেমন? আর এখানে বলেছে ড্যাশ রাইবোজোম। রাইবোজোম কী করে? রাইবোজোম কিন্তু প্রোটিন সংশ্লেষ করে। কোষ বিভাজনের সময় প্রোটিন সংশ্লেষ করে কে? রাইবোজোম। কেমন? এটি প্রোটিন তৈরি কারখানা বলা হয় রাইবোজোমকে, আমরা জানি এটা। 2-23 লক্ষ্য করো, কোনো পরিবারে পরপর 3টি কন্যা সন্তান জন্মালো, ওই পরিবারের চতুর্থ সন্তানটি পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এটি দেখো, সন্তান আগের যে 3জন সন্তান জন্মিয়েছে এবং তারপরে পুত্র সন্তান হবে এমন তো কোনো কথা নেই, কারণ এই যে ডিম্বাণু এবং শুক্রাণু যে মিলিত হয়, এই ডিম্বাণু শুক্রাণু মিলন সম্পূর্ণ স্বাধীন বিষয়। সুতরাং হতেও পারে নাও হতে পারে, তুমি 50% লিখবে, অর্থাৎ 50% হতেও পারে, 50% নাও হতে পারে। 2-23 লক্ষ্য, এটা কত দিলাম, এটা তো 2-22, 2-21 কোনটা দেবো? 2-21 হচ্ছে, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, এটা কোথায় গেল? 2-20 এখানে দুটো দিয়েছে, যাই হোক, সেই জন্য আমারও ভুল হয়ে গেছে। এখানে প্রশ্ন হচ্ছে 2-20 রিলে স্টেশন যেটা থ্যালামাস, আমি তোমাদের বলে দিচ্ছি অগ্রস্ত প্রকটতা, এটাও 2-20, এটাও 2-20 দিয়েছে, তাহলে এটা 21 হবে, এটা 22 হবে। এখানে প্রশ্ন নাম্বারে ভুল আছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা 22 লিখলাম। এবার আমরা 23 করব, 2-23 এটা হবে। 2-23 দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার জনুতে উৎপন্ন জীবের ফিনোটাইপ অনুপাত আমরা জানি যে দ্বিসংকর জনন, এখানে F2 হবে, F2টা লিখে পড়েনি। 9:3:1, এটা মনে রাখবে, তোমরা জানো। নেক্সট হচ্ছে 2-24 লক্ষ্য করো, 2-24 মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে পৌষ্টিকতন্ত্র, তো এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। কেমন? একে বলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা লিখবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তোমাদের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হচ্ছে কক্সিস, এটা মনে রাখবে। এখান থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা দেখো, পিবিআর এর সম্পূর্ণ নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার হচ্ছে পিবিআর। ওড়িশায় অবস্থিত একটি কুমির সংরক্ষণ প্রকল্প স্থানের নাম, এটার নাম হচ্ছে ভিতরকণিকা। কেমন? ভিতরকণিকা। আচ্ছা, নেক্সট, এইবার আমরা